নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব মার্চ মাস 2026, অর্থাৎ রবির বছরে তৃতীয় মাস। সারাটা মাস কেমন যাবে? এই মাসের শুরুতেই আপনার রয়েছে চন্দ্রগ্রহণ। এই মাসের শুরুতেই হিন্দুদের পবিত্র উৎসব হোলি বলুন, রঙের উৎসব বা দোল যাই বলুন, মানে আমাদের হিন্দু ধর্মের লোকেদের কাছে এটা খুব পবিত্র উৎসব, হোলিকা দহন। সেই নিয়ে ছোট ছোট প্রোগ্রাম আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো, চন্দ্রগ্রহণেও আমি আলোচনা করব। কিন্তু আজকে আমি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রত্যেক মাসের মতো এই মাসেও কিছু মেজর গ্রহ তার রাশি চেঞ্জ করছে বা করবে। যেমনি সূর্য, মানে মঙ্গল, রাহু এবং আপনার বুধ। রাহু এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে, এই মুহূর্তে বসে আছে আপনার কুম্ভ রাশিতে। শনি বসে আছে আপনার মীন রাশিতে, সূর্য কুম্ভ রাশিতে এবং বুধ বসে আছে আপনার কুম্ভ রাশিতে। মঙ্গলও বসে আছে আপনার কুম্ভ রাশিতে। অর্থাৎ এই যে একাধিক কুগ্রহ সূর্য, মঙ্গল ও রাহু তার কম্বিনেশন তৈরি করছে এবং যুবক গ্রহ বা বালক গ্রহ বুধও সেখানে বক্রী হয়ে 21 তারিখ পর্যন্ত বক্রী হয়ে থাকবে, কুম্ভ রাশিতেই রয়েছে। এবং শুক্র শনির সাথে জুতি তৈরি করে মালব্য যোগ তৈরি করছে। শুক্র এখানে উচ্চস্থ হয়ে রয়েছে, শুক্র মীন রাশিতে উচ্চস্থ। এই যে এবং বৃহস্পতি 10 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় মিথুন রাশিতে থাকবে, 11 তারিখে সে আবার মার্গী হবে। অর্থাৎ এই যে গৌরাশির সিচুয়েশনটা রয়েছে, আপনার রাশি বা আদার্স যে রাশিগুলো প্রত্যেকের উপরে কিন্তু তার একটা পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট। আপনার শরীর স্বাস্থ্য বলুন, ফ্যামিলি সিচুয়েশন বলুন, বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, আপনার সন্তানের ক্ষেত্রে বলুন, আপনার বিদেশ যাত্রা বলুন, বা আপনি যে কোনো আপনি একটা সার্বিক একটা বিচার কিন্তু আপনি আমার এই প্রেডিকশন দিয়ে আপনি পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের কাছে আমি বলি, যারা এই প্রেডিকশনটা শোনার পরও স্যাটিসফ্যাকশন আসছে না, অনেকেই বলছেন দাদা আপনি বলছেন এক হচ্ছে আরে। হ্যাঁ, হতে পারে। হয়তো আপনি কারো কাছে শুনেছেন আপনার প্রপার রাশিটা ঠিক হয়তো ম্যাচ করছে না। তাহলে কি করতে হবে আপনাকে? অবশ্যই তার জন্য আপনাকে আপনার হাতটা দেখাতে হবে, আপনার বার্থ চার্টটা বা আপনার সময়টা ঠিকমতো কারেকশন করে। কারণ অনেক সময় আমরা মানে বার্থ চার্টের কারেকশনটা ঠিকমতো করতে পারি না। যারা আমাদের অ্যাস্ট্রোলজি যারা আছেন, খারাপভাবে নেবেন না, অনেকে এখানে বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। প্রত্যেকটা মানুষের বার্থ চার্ট কারেকশন একটা ব্যাপার আছে। যারা প্রপার মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার তারা এটা জানেন। এর সাথে হাতটা তো অবশ্যই দেখতে হবে, সেখানে আমরা বয়সটা বোঝা যাবে, আপনার রাশিটা বোঝা যাবে এবং আপনার ফেসটা রিড করা যাবে আপনার এই মুহূর্তে সিচুয়েশন কি চলছে সেটা কিন্তু আপনাকে ডায়াগনোসিস করতে পারবে। তাহলে চলুন আজকে আলোচনা করি আপনার রাশি কি বলছে একাধিক গ্রহরাশি সিচুয়েশনের উপর বেস করে। এবং এই মাসেই শনি অস্ত যাবে, এই মাসেই শনি কিন্তু আবার অস্ত যাবে। সেটা নিয়ে অলরেডি আপনাকে প্রেজেন্টেশন দিয়েছি। শনি এই মাসে অস্ত যাবে। চলুন তাহলে জেনে নেই আপনার কি রাশির ক্ষেত্রে কি এফেক্ট হচ্ছে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে এই মার্চ মাসটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। যেহেতু আপনার 10th হাউসে বৃহস্পতি রয়েছে এবং 10th হাউসে বৃহস্পতি কিন্তু আপনার 10 তারিখের পর অর্থাৎ মিথুন রাশিতেই মার্গী, এই মুহূর্তে বক্রী অবস্থায় রয়েছে, মার্গী হবে 10 তারিখের পর। সুতরাং এই সিচুয়েশন এবং আদার্স গ্রহ রাশিগুলো আপনার যেরকম রয়েছে সেগুলো তো আপনার আলোচনা করলামই, সেটা আপনি নিজের কিছুটা যারা অ্যাস্ট্রোলজি ঘাটেন তারা অনেকে বুঝতে পারবেন। তাহলে আপনার পুরো শরীর স্বাস্থ্য থেকে আপনার কেরিয়ার অবধি কি এফেক্ট দেবে সেটা একটু ডিটেইলে একটু আলোচনা করি। প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ। বুধ বক্রী থাকার কারণে আপনার কিন্তু হেলথ আগের চেয়ে অনেক বেটার কিছু, আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনার শত্রুরা আপনার প্রশংসা করে, শত্রুরা আপনার সাথে যোগাযোগ করবে, শত্রুদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে। এই সময় কিন্তু আপনার মানে কথাবার্তার দ্বারা লোককে আপনি কনভিন্স করতে পারবেন। আপনি মানে
ডিসিশন ঠিক মতো নিতে পারবেন এবং আপনার এই সময় যোগ সাজস ভালো বাড়বে। আপনার বড় কোনো সেলিব্রিটি, বড় কোনো ব্যক্তি, বড় কোনো লোকের সাথে আপনার যোগাযোগ হবে। এই সময় কিন্তু আপনি ফিট অ্যান্ড ফাইট হবেন, অর্থাৎ আপনাদের কনফিডেন্স যথেষ্ট বাড়বে। আপনার যদি প্রেশার, সুগার, কোলেস্ট্রল বা অনেক রকম রোগে থাকে সেগুলো আপনার, কিন্তু আপনার পেটটা নিয়ে একটু ভুগতে পারেন, পেটটা নিয়ে ভুগতে খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখবেন। দেখবেন আপনি অনেকের কাছে খুব প্রশংসিত হচ্ছেন। হালকা চোটাঘাত, হালকা পেটের পরে এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে। আর্থিক জায়গাটা বলি, মালব্য যোগের কারণে আপনার কিন্তু আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে। বড় কোনো ধন লাভ, আটকে দেওয়া অর্থ পাওয়া, পুরনো কোনো প্রাপ্তি, বড় কোনো যোগাযোগ এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার 10 তারিখ পর্যন্ত যারা নর্মাল দেখা যাচ্ছে, অর্থাৎ ওভারঅল চলবে। 10 তারিখের পর থেকে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, তখন কিন্তু আপনার আর্থিক জায়গা অনেকটা ডেভেলপ করবে। বড় কোনো প্রাপ্তি যে হতে পারে, কোনো সেল বলুন বা দীর্ঘদিন মার্কেটে অর্থ পড়ে আছে, সেগুলো অর্থ আপনি পেতে পারেন। কিন্তু আপনি মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনার অর্থ, মোটা বাল্ক অর্থ, আপনার গচ্ছিত অথবা সঞ্চিত অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে। কোনো কিছু কেনাকাটি পারপাসে বলুন, কাউকে হেল্পের জন্য বলুন, কাউকে আপনার গচ্ছিত অর্থ ছিল সেটা আপনার অনেকটা অর্থ বেরিয়ে যেতে পারে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার বৃহস্পতি মার্গী হওয়ার কারণে, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ আপনার নর্মাল কাটবে। অর্থাৎ এই সময় কিন্তু ফ্যামিলি প্ল্যান অনেক কিছু করবেন আপনি, কিন্তু আপনার ফ্যামিলি প্ল্যান আপনার কেটে যাবে। ফ্যামিলি কারো শরীরটা নিয়ে, বিশেষ করে গুরুজনদের শরীর নিয়ে আপনার কিন্তু কোনো ডিস্টার্বেন্স ভোগ করতে হবে। আপনার ভীষণ অস্থিরবোধ কাজ করবে, তাদেরকে ডাক্তার হসপিটালে যেতে হতে পারে। অর্থাৎ এসব ব্যাপারে আপনার খরচ হবে। 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে যখন দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, আপনার ফ্যামিলি লোকের কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো তীর্থস্থানে যেতে পারেন, আপনি কোথায় গিয়ে সময় কাটাবেন, কোনো আশ্রমে গিয়ে সময় কাটালেন। এবং এই সময় কিন্তু আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে আলোচনা হতে হবে, বিয়ে শাদী এসব আলোচনা, ফ্যামিলি লাইফটা অনেকটা আপনার বেটার হবে। আপনার যে সন্তান থেকে থাকে, এই সময় কিন্তু আপনার মালব্য যোগের কারণে পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, বিদ্যা কেরিয়ারে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তো সন্তানের কিন্তু গুড নিউজ পাবেন। এই সময় কিন্তু সন্তান খুশিতে ভরে থাকবে, তার ইচ্ছা পূরণ হবে এবং আপনি সন্তানের ইচ্ছা পূরণ করাবেন। যদি আপনি বিদ্যার্থী হয়ে থাকেন, বিদ্যার্থী হলেও আপনার কিন্তু নিজের ইচ্ছা পূরণ হবে, মনের ইচ্ছা পূরণ হবে, অর্থ লাভ হবে, নতুন কোনো চাকরি যোগাযোগ, নতুন কোনো জায়গায় ভর্তি হবার, নতুন কোনো ইনস্টিটিউটে যাবার, নতুন কোনো হোস্টেলে নতুন কোনো প্রেম আসতে পারে। এবং অনেকটা সময় আপনি প্রেমিক বা প্রেমিকা বা আপনি আসলে ঘুরতে গেলে সময় কাটালেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার কিন্তু 25 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই মাসের 25 তারিখ পর্যন্ত আপনার কিন্তু বসের জায়গা থেকে আপনার কিন্তু ডিস্টার্বেন্স ফিল করবেন। বস আপনার চাপে রাখবে, কাজের জায়গায় আপনার প্রচন্ড খুঁত ধরবে, কলিগরা আপনার চাপে রাখবে। ভুলে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা বললে কিন্তু ধরা পড়ে যাবেন, শোকজ হতে পারে, চাকরি চলে অবধি যেতে পারে, আপনার চাপ সৃষ্টি করতে পারে, আপনার ভুলে আপনি ফেসে যাবেন, চুরি চামারি ঝামেলা, অশান্তি এড়িয়ে চলবেন, আইনি ঝামেলা ফেসে যাবে। বি কেয়ারফুল এই সময় কিন্তু। এই সময় কিন্তু চোখ কান খুলে চলবেন, সব কথা সবাইকে বলবেন না, গোপনীয়তা মেনটেন করবেন। বিশেষ করে 25 তারিখ পর্যন্ত আপনার সময়টা কিন্তু কাজে যায় একটু ডিস্টার্বেন্স ফিল করতে হবে। ব্যবসা জায়গাটা বলি, আপনার কিন্তু 10 তারিখে টেনশন বাড়বে, আটকে দেওয়া কাজ আপনার উদ্ধার হবে। এবং এই সময় কিন্তু আপনার 11 তারিখের পর থেকে আপনার কিন্তু আস্তে আস্তে ব্যবসা জায়গাটা ডেভেলপ করে, ব্যবসায় উন্নতি হবে, সেল ভালো হবে, পুরোনো ক্লায়েন্ট আপনার ফিরবে, ধনলাভ হবে, নতুন কোনো কন্যা, নতুন কোনো যোগাযোগ আপনার তৈরি হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফটা আপনার কিন্তু মালব্য যোগের কারণে রিলেশন ভালো হবে, পার্টনার আপনার ধনলাভ হবে, পার্টনারের সম্পর্ক ভালো হবে, পার্টনার পদলাভ হবে, তার ইচ্ছা পূরণ হবে। আপনার এই সঙ্গে বিয়ের প্ল্যান করতে পারেন, এই সঙ্গে বিয়ে অনুষ্ঠানে এই সঙ্গে সম্পত্তি কেনা কেউ কিনতে পারেন এবং অবশ্যই নিজের মধ্যে একটা বন্ডিংটা যথেষ্ট ভালো হবে। এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনার যে ওভারঅল প্রেজেন্টেশন দিল, এটা কিন্তু সমস্ত গ্রহরাশি বেস করেই বলছে আপনাদের কাছে, কারণ এই যে মেজর গ্রহগুলোর ট্রানজিট এর উপর বেস করে কিন্তু এই রাশি লগ্নের ফিচারটা আমি দিই। যারা আমার দীর্ঘদিনের ভিউয়ার্স তারা কিন্তু জানেন। সুতরাং আপনার ক্ষেত্রে তার অন্যথা হবে না। সুতরাং আপনি এইটা প্রেডিকশনটা অবশ্যই 90-95% মিলবে। যদি দেখছেন কোনো অন্যথা হচ্ছে, অবশ্যই আপনার পছন্দসই কারোর সাথে কনসাল্ট করুন, আপনার বাচ্চার রেক্টিফিকেশন করুন, আপনার হাতটা দেখান, আপনার ফেসটা রিড করুন, আপনি ডাইরেক্ট তার সাথে কথা বলুন, অনলাইন করুন, যেরকম আপনি যাকে আপনি লাইক করেন, আপনার মানে ফ্যামিলিগত যে আসলে তার সাথে কনসাল্ট করছে, আপনার প্রপার গাইড। কারণ প্রত্যেক মানুষের সমস্ত গরিষ্ঠ প্রত্যেক সময় চেঞ্জ হয়, দশান্তর চেঞ্জ, হাতের রেখা চেঞ্জ, আপনার মনকে সেটা হাতের রেখায় ফুটে উঠবে। আপনার সময় সে আপনার পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম, আর্থিক প্রবলেম, এগুলো সবই সে বলতে হবে, যে প্রপার সে গাইডলাইনটা আপনি দিতে পারবে। যদি মনে করেন আপনি আমার সাথে কনসাল্ট করবেন, আমার প্রেডিকশন আপনার ভালো লাগে বা আপনার প্রোগ্রাম, তাহলে আপনি অবশ্যই আসতে পারেন। আপনি আসতে হবে এমন করুন, আপনি অনলাইনে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে আমার থেকে সবাই জমে নিচ্ছে, আপনিও নিতে। আজ দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলছি, 29 বছর হয়ে গেল অলরেডি আমি প্রফেশনে। সুতরাং আপনারা অন্তত একদিনের মধ্যে প্রেডিকশন, আমি পিন পয়েন্ট প্রেডিকশন আপনাকে দিতে পারবো বা দিয়েছি, এতদিন ধরে যাদের দিয়েছি পিন পয়েন্ট প্রেডিকশনই দিয়েছি।
এবং যাদের প্রতিকার করেছে তার প্রত্যেকে আজ সমাজে ভালো আছে। সুতরাং আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। তাহলে কি করতে হবে? সেই দুটো নাম্বার 8910733259439601, যে দুটো নাম্বার রয়েছে, আগেও রয়েছিল, এখনো রয়েছে, ভবিষ্যতে এই দুটো নাম্বারই থাকবে। নাম্বার চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালো থাকবেন, নমস্কার।